ফজলুর রহমানকে ছাত্র সমাজের কাছে, জামাত শিবিরের কাছে এবং জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে কেউ ক্ষমা করবে না, করবে না, করবে না। ফজলুর রহমান বিভিন্ন সময় যে কথাগুলো বলছে, মনে হচ্ছে তার মাথার সমস্যা আছে। তা না হলে তিনি এইসব ধরনের কথা কিভাবে বলেন যে একটি কালো অধ্যায়, তারা বিশেষ গোষ্ঠী নিয়ে জুলাই বিপ্লব করেছে, ৫ই আগস্ট দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে, ষড়যন্ত্র ছিল এর ভিতরে। আর এই ষড়যন্ত্রের মূল হতে হলো জামাত শিবির, তারা এটি করেছে। পালিত ছাত্র সমাজ বা ছাত্র প্রতিনিধি হিসেবে এনসিপি, তারা এই সমস্ত করেছে। তারা নাকি জামাত শিবিরের কথায় ওঠা বসা করেন। আসলে কি ঠিক? আসলে একজন কতটা পাগল হয়ে গেলে একজন মানুষ এই ধরনের কথা বলে? মানুষ পরে ভুল স্বীকার করে যে আমার ভুল হয়েছে, আমি যে কথাগুলো বলেছি সেগুলো ভুল হয়েছে। কিন্তু ফজলুর রহমান, তিনি তার ভুলটাকে এখনো সেইভাবে স্বীকার করেননি। এতে স্পষ্ট বোঝা যায় তার ভিতরে গোঁড়ামিতা আছে, হিংসা আছে, উগ্রবাদিতা আছে, অহংকার আছে। এই অহংকার তার ভিতরে যতদিন থাকবে ততদিন তিনি সমাজের একজন ভালো নেতা, সমাজের একজন ভালো সমাজসেবক, সমাজের একজন ভালো নাগরিক হিসেবে পরিচয় দিতে পারবেন বলে সাধারণ জনগণ কেউ মনে করছে না। তার ভিতরে প্রতিটি কথায় অহংকারে ভরপুর। তিনি যে একজন মুক্তিযোদ্ধা, ১৯৭১ সালে যুদ্ধ করেছিলেন, কিন্তু যুদ্ধ করার পরে একজন দেশপ্রেমিক হয়, একজন মুক্তিযোদ্ধা দেশের প্রতি নমনীয় হয়, সকলের সাথে নমনীয়ভাবে কথা বলে। কিন্তু তিনি যে একজন মুক্তিযোদ্ধা, এটা নিয়ে এখন মানুষের মনে বিভিন্ন প্রকার অনীহা তৈরি হয়েছে। কেন হয়েছে? কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কিভাবে এই ধরনের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলতে পারে। এখন তো জনগণের ভিতরে এটি খুব সাধারণভাবেই চিন্তা ভাবনা হচ্ছে তিনি আওয়ামী লীগের প্রোডাক্ট, আওয়ামী লীগের আমলে ভালো ছিল, ৫ই আগস্টটাকে মেনে নিতে পারছে না। তিনি আওয়ামী লীগের সময় বিশেষ সুবিধা পেয়েছিল, এই কারণে তিনি এখন মন খারাপ হয়ে গেছে, দিদি চলে গেছে দাদার কাছে ভারতে, তিনি মেনে নিতে পারছেন না। এটাই কি সত্য কথা? জামাত শিবির দেশের এমন কোন সেক্টর নেই যেখানে জামাত শিবির তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি ৫ই আগস্টের সময়। শুধু জামাত শিবির বলে কথা না, ৫ই আগস্টের আগে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি সহ এনসিপি, চরমোনাই, বহুত ইসলামী দল ঐক্যবদ্ধভাবে ৫ই আগস্টের আগে থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনার থেকে মুক্তি পাওয়ার জন্য তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল এবং হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়, রক্তের বিনিময়, হাজার হাজার ছাত্র জনতার পঙ্গুত্ব, বিভিন্ন অসহায় জীবন পার করছে এখনো হাসপাতালে, বাড়ির বিভিন্ন জায়গায় পড়ে আছে, এখনো তাদের ঠিকমতো চিকিৎসা দেখার মতো অনেক জায়গায় ব্যবস্থা নেই। তাদের নিয়ে আপনি টকশো করতে পারেন, তাদের নিয়ে কথা বলতে পারেন, তারা কিভাবে আরো ভালো সেবা পেতে পারে, কিভাবে তারা সরকারি সেবা পায়, কিভাবে সমাজে তাদের এই দেশটাকে সমাজের কাছে, সমাজের মানুষের কাছে যে উপহার দিয়েছে জীবনের বিনিময়ে, একটি কারোর একটি হাতের সমস্যা ভালো হবে, হাত নাড়াতে পারে না, কারোর পায়ের সমস্যা, কেউ দুই চোখে ভালোভাবে দেখতে পায় না। আপনারা হয়তোবা দেখেছেন ছাত্র শিবিরের এই ডাকসু প্যানেলে একজন জুলাই যোদ্ধা আছে, তার দুই চোখ অন্ধ। তাহলে আপনারা তাদের নিয়ে কথা বলতে পারেন, কিন্তু সেখানে আপনারা সব সময় রাজাকার, রাজাকারের বাচ্চা, তারা দেশদ্রোহী, এই ধরনের কথা বলে। তাহলে দেশের জনগণ আপনার ওপর কি দুধ কলা দিয়ে ভাত দেবে? আমার তো মনে হয় তিনি যে কথাগুলো বলেছেন, সংবাদ সম্মেলন করে মাপ না চান, তাহলে তাকে তো আমি মনে করি জেলে পাঠানো উচিত। বিএনপিদের আমি মনে করি যে আপনাদের উচিত এই ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করে পুলিশ হেফাজতে তুলে দেওয়া, দেশের আইনে তার বিচার করা। কারণ তিনি
যেভাবে কথা বলছেন এতে বিএনপির নাম ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপি নামক দলটার জনপ্রিয়তা যথেষ্ট ভালো ছিল, কিন্তু বিএনপির ভিতর কিছু আগাছা ঢুকে, কিছু আওয়ামী লীগ মার্কা নেতা ঢুকে বিএনপির নামটাই খারাপ হয়ে যাচ্ছে। তো সর্বশেষ ফজলুর রহমানকে একটা কথা বলতে চাই, সাধারণ জনগণ এখন ঐক্যবদ্ধ। আপনার ওই চেটাং পেটাং কথা এখন আর চলবে না। হয় ভালো হয়ে যান, না হলে সামনে জনগণ আপনাকে উপযুক্ত জবাব দিবে।